আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে অ্যাকাউন্ট দিয়ে থেকে আপনাদেরকে জমির আপডেট দিই না, খুব কম। তো এর বেশ কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আগের মতো আর জমি বিক্রিযোগ্য নাই। আর দ্বিতীয় কারণ হচ্ছে ভালো কাগজের জমি আগেই বিক্রি হয়ে গেছে। আর তৃতীয় কারণ হচ্ছে জমির দাম কিছুটা ভালোই বাড়তি বা বেড়ে গেছে। তো আগে যারা জমি কিনে ফেলছেন তারা নিশ্চিন্তে হয়তো ভালো জমি কিনে ফেলছেন বা ভালো কাগজের জমি আগে বিক্রি হয়ে গেছে। অন্যদিকে যারা এখনও জমি জমার পিছনে ঘুরতেছেন, জমির দাম দেখে ফিরে যাচ্ছেন গত এক বছরের মধ্যে, তারা অবশ্যই মনে রাখবেন এখন খুব সাবধানে জমি কিনতে হবে। বেশিরভাগ জমিতেই কোনো না কোনো ছোটোখাটো ভেজাল আছে। এখন এটা শুধু কাউন্দিয়ার জন্য না, সবখানেই আপনার যেসব আপনি শহরের ভিতরে হাঁটবেন, যেখানে দেখবেন যে আশেপাশে সবার তালিকা 14 তলা, 10 তলা, 15 তলা, 12 তলা, এর পাশে দেখবেন যে একটা টিন শেড পড়ে রয়েছে জীর্ণ শীর্ণ, বুঝে নেবেন ওখানে কাগজের সমস্যা অথবা ওয়ারিশের কোনো ঝামেলা আছে বা জমি সংক্রান্ত কোনো বিরোধ আছে আর কি। ঠিক একই রকমভাবে কাউন্দিয়াতেও তাই। তো প্রস্তাবিত 60 ফিট রোডটা এই যে এদিক দিয়েই যাবে আর কি, এই কালাম মসজিদ থেকে একটু উত্তর দিকে। কালাম মসজিদের এই যে উত্তর পাশে দেখছেন অলরেডি কতগুলা ঘরবাড়ি উঠে গেছে আর কি। ইনশাল্লাহ আরও উঠবে। এনাদের কারণেই মানুষ এখানে জমি জমা কেনার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহ পায় আর কি, যারা এখানে বাড়িঘর করে ফেলছে বা বাড়িঘর করার চেষ্টায় আছে। এই যে এখানে একটা 30 ফিটের মাথায় হাতের ডানে পূর্ব পাশে এখানে একটা বাড়ি হচ্ছে। এনারা অনেক টাকা পয়সা খরচ করে বাড়িঘর করার চেষ্টায় আছেন আর কি। আর যারা কম দামে জমি কেনার টার্গেটে ছিলেন, কাউন্দিয়াতে কম দামে জমি কিনবেন, তারা দেখতে দেখতে এখন আর জমির দাম কমে নাই। ভালো কাগজে জমি কিনতে গেলে দাম বেশি পড়ে। আর যেখানে খালের পাশে, নদীর পাশে, দূরবর্তী অবস্থানে কাগজের সমস্যায় সেখানে জমির দাম কম হয়, কিন্তু এটা বেটে বলে না হইলে এবং হয়ে গেলেও ভবিষ্যতে বিপদে পড়তে পারেন আর কি। সবাই সাবধানে থাকবেন। এই এই বলে এটা ভাববেন না যে আমার কাছে যেসব জমির তথ্য আছে এগুলো সব ভালো কাগজের জমি, এখানেও ভেজাল বের হয়ে যায় আর কি। যাই হোক, কাউন্দিয়াতে আজকে বহুদিন পরে ভিডিও করার মতো একটা সুযোগ আসছে। গতকালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আপনার এবং আজকে সকাল থেকে ভালো রৌদ্র থাকার কারণে ভিডিও কোয়ালিটি ভালো আসবে, এই জন্য আর কি আজকে ভিডিও দেওয়া। এছাড়া মেঘাচ্ছন্ন হয়ে থাকতো, অন্ধকার ধোয়া ধোয়া থাকতো, বোঝা যেত না আর কি। যাই হোক, এইখানে যারা এখনও কাউন্দিয়াতে জমি জমা কেনার জন্য আগ্রহী আছেন, ইচ্ছা আছে, তারা যোগাযোগ করবেন। যাদের 3 লাখ টাকা বাজেট আছে, সর্বনিম্ন 3 লাখ টাকা যাদের বাজেট, এবং যাদের বাজেট 3 লাখ টাকা কম, তাদের যোগাযোগ করার প্রয়োজন নাই। কারণ ওইসব জমির কাগজ এখন আর ভালো আসে না, ভালো পাওয়া যায় না। আর পাওয়া গেলেও আপনার নানান ধরনের ভুল ত্রুটি থাকে। এই জন্য ওইসব জমির তথ্য এখন আর কারোর সাথে শেয়ার করি না। তো ঈদের আগে সবাইকে আজকের এই ভিডিওর মাধ্যমে ঈদ মোবারক জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। এই যাত্রায় সবাই তাড়াহুড়ো না করে ধীর সুস্থে যাবেন। এখনও রমজান মাস শেষ হয় নাই, রমজান মাসের পবিত্রতা রক্ষার চেষ্টা করবেন। এবং ঢাকার কাছে এই মিরপুর চিড়িয়াখানার পশ্চিম পাশে তুরাগ নদীর পাশে যারা জমি কিনে ফেলছেন তাদেরকে সাধুবাদ জানাই। আরেকটা কথা বলতে চাই, যারা এখানে জমি বড় আকারে জমি কিনছেন, তারা যদি ভরাট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ভরাটের ব্যাপারে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। এবং এখানে দৃশ্যমান কোনো কিছুই এখানে বিক্রিযোগ্য নাই আর কি, বেশিরভাগই বিক্রি শেষ হয়ে গেছে। তবে যারা নেবেন তাদের জমি এই দিকে না, তাদের জমি অন্যদিকে, এটা মনে রাখবেন। তো যারা এখনও কাউন্দিয়ায় জমি জমা কেনার ক্ষেত্রে আগ্রহী আছেন, তারা খুব সিরিয়াস না হলে যোগাযোগ করবেন না।
ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করবেন এবং ইনশাল্লাহ ঈদের পর থেকে কন্টিনিউ ভিডিও পাবেন। তো কাউন্দিয়ার ভিডিও দেখার জন্য এবং জমি সম্পদের ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং অনেকেই আমাকে বলছেন যে ওয়েস্টার্ন ভ্যালির সম্পর্কে আর কি। আচ্ছা, দৃশ্যমান কোনো জায়গায় আপনি কি ওয়েস্টার্ন ভ্যালির কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছেন? যদি না পেয়ে থাকেন তাহলে আমি কিভাবে পাবো বলুন? আমার কাছে আসলে ওয়েস্টার্ন ভ্যালি সম্পর্কে কোনো উত্তর নাই, কারণ আমি দেখি নাই আর কি তাদের কার্যক্রম, আপনাদের কাছ থেকেই শুনছি। তো ঈদের আগে আজকের এই ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাই, ঈদ শুভেচ্ছা। সবাই নিরাপদে আপনজনদের সাথে ঈদ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।